আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন আপনার জীবনে কিছু কঠিন পরিস্থিতি তৈরি করছেন? কেন কখনো মনে হয় কিছু একটা চলছে কিন্তু কিছুতেই আপনার জীবন সহজ হচ্ছে না? আপনি কি কখনো মনে করেছেন যে আপনার জীবন কেন এত কঠিন? কেন আপনার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে? আজ আমি আপনাদের সামনে এমন একটি লক্ষণ নিয়ে এসেছি যা দেখিয়ে দেয় যে আল্লাহ আপনাকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন। আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার জীবন বদলে যাওয়ার সময় এখনই। প্রথম লক্ষণটি হচ্ছে আপনি যখন অনুভব করবেন যে জীবনে কিছুতেই আপনার চেষ্টা সফল হচ্ছে না, কিন্তু আপনি জানেন কি এটি একটি সাইন। আল্লাহ কখনো কাউকে দুঃখ কষ্ট দেয় না যদি না তিনি তাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করেন। অল্প সময়ের জন্য মনে হতে পারে আপনি একেবারেই নিচে পড়ে গেছেন, কিন্তু জানবেন কখনো কখনো আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন। ঠিক যেমন সোনা পড়ে কাঠি হয়, আপনার দুঃখের সময় আসলে আল্লাহ আপনাকে শক্তিশালী করার সময়। সুতরাং যখন আপনি মনে করবেন আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন মনে রাখবেন এই মুহূর্তে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন এক বড় বিজয়ের জন্য। এটা আপনার যাত্রার প্রথম ধাপ। ধরুন আপনি একটি রেলপথের পাশে দাঁড়িয়ে আছেন, সামনে হঠাৎ এক ধরনের বাধা আসছে, কিন্তু আপনি জানেন আছড়ে পড়া ট্রেনের মতো এই বাধা খুব তাড়াতাড়ি সরিয়ে যাবে, আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। যখন আপনার জীবনে কোনো কিছুই ঠিক মতো চলছে না, আপনি চেষ্টা করছেন কিন্তু সব কিছু বিফলে যাচ্ছে, এটা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয়? কেন এমন হয়? আপনি কি জানেন যখন আপনার জীবনে কঠিন সময় আসে সেটা একটি সাইন। আল্লাহ কখনো আমাদের চ্যালেঞ্জ ছাড়া পরীক্ষা নেন না। আপনি যখন মনে করবেন আমি আর কিছুই করতে পারছি না, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে এক নতুন শক্তি দিচ্ছেন, আর বড় কিছু আসতে চলেছে। আল্লাহর পরিকল্পনা জানলে তখন আপনার প্রতিটি কষ্টকে আপনি আশীর্বাদ হিসেবে দেখতে পারবেন। কারণ সোনার মতো প্রমাণিত হতে হলে পুড়িয়ে নেওয়া লাগে। এখন ধরুন আপনি যদি কখনো রাস্তায় হোঁচট খান, তবে কি মনে হয়? আপনি কি থেমে গিয়ে আবার উঠে দাঁড়ান? অথবা কি মনে করেন এখন আর কিছুই হবে না? আমরা সবাই জানি যে ধাক্কা খেলে আপনি আবার উঠে দাঁড়াবেন। জীবনেরও একই কথা। আল্লাহ আমাদের বাধা দেন, কিন্তু সব বাধা থেকে একটাই বার্তা, এগিয়ে যাও, প্রস্তুত থাকো। আপনি কি জানেন জীবনেও মাঝে মাঝে আমরা এমন বাধা দেখি যেগুলো আমাদের অবাক করে দেয়, কিন্তু তা আসলে আমাদের শক্তি বাড়ানোর জন্যই। আমরা যখন প্রমাণ করতে পারি যে আমরা আল্লাহর পথে দৃঢ় আছি, তখন আল্লাহ আমাদের সাফল্যের দিকে নিয়ে যান। এটাই আসল বিজয়। এখন আসুন জানি দ্বিতীয় লক্ষণটি। যখন আপনি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আরো দৃঢ় অনুভব করবেন, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। বিশ্বাসের এই মুহূর্তটি যখন আপনার হৃদয়ে আল্লাহর প্রতি শতভাগ আস্থা জন্মাবে, তখন বুঝতে পারবেন আপনি আল্লাহর পরিকল্পনার অংশ।
এই সময়টিতে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে, কারণ আপনি জানবেন আল্লাহ যা করবেন তা আপনার জন্য সর্বোত্তম। জীবনের পরবর্তী প্রতিটি মুহূর্ত আপনি আল্লাহর দিকে নিবেদিত হয়ে কাটাবেন, তার পথে চলার প্রস্তুতি নেবেন। এখন বলুন তো, আপনি কি কখনো অনুভব করছেন যে আপনার সঠিক পথে চলতে গিয়ে নানা রকম অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এবং এই পরিস্থিতিগুলোর শেষে কিছু ভালো সময় আসবে বলে মনে হচ্ছে? আপনি জানেন এই ধরনের প্রশ্নের উত্তরই একটাই, আপনি আল্লাহর পথে যাচ্ছেন। তৃতীয় লক্ষণটি হলো, আপনি যখন মনে করবেন আপনার মধ্যে একটি দৃঢ় সংকল্প তৈরি হয়েছে, আল্লাহ আপনাকে যখন এই সংকল্পের শক্তি দেন, তখন আপনি কোনো কিছুতেই পিছিয়ে পড়বেন না। আপনি জানবেন যা কিছু ভালো কিছুই আসছে, আর সেটি আল্লাহর ইচ্ছায় আসবে। এই সংকল্প, এই শক্তি, এই আত্মবিশ্বাসই আপনাকে আল্লাহর পরবর্তী বিজয়ে পৌঁছে দেবে। তবে এই বিজয় পেতে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তার পথে অটল থাকতে হবে। এবং আপনি যদি এগিয়ে যান, আল্লাহ নিশ্চয় আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছেন। এখন আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যার উত্তর আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যদি আপনার মনে হয় আপনি এখন সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি, তাহলে জানুন আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন। কিন্তু কি সেই বিজয়, সেই সম্পর্কে বিস্তারিত জানবেন আগামীর ভিডিওটিতে, কারণ সামনে এমন একটি রহস্য উদ্ঘাটন হবে যা আপনার জীবন বদলে দেবে। আপনি যদি বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত বিজয় এনে দেবেন। তো সঠিক পথে চলুন এবং আল্লাহর রহমত ও সাহায্য আপনার সাথে থাকবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। তবে মনে রাখবেন, জীবন একদিনের জন্য নয়, সবার জন্য একটি পরীক্ষার জায়গা। প্রস্তুত থাকুন বড় বিজয়ের জন্য। শুভকামনা এবং আল্লাহ হাফেজ।